আলু একটি অর্থনৈতিক খাদ্যশস্যের পাশাপাশি বিশ্বের খাদ্যের দরবারে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। বর্তমানে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি আলুর চাহিদা মেটানোর জন্য বর্তমান রাজ্য সরকার রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে আলু চাষের উপর গুরুত্ব দিয়েছেন। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষকদের আয় বৃদ্ধির স্বার্থে। বর্তমান সময়ে রাজ্য সরকারি রাজ্য কৃষি দপ্তর কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে দেশের পাশাপাশি বাইরে বিভিন্ন প্রান্ত থেকে উন্নত মানের প্রযুক্তি নিয়ে আসছেন রাজ্যকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে, যার মধ্যে গত বছর সাউথ আমেরিকান কান্ট্রির পেরু থেকে মোহন, লিমা, হেমালিনী, উদয়, সঙ্গম 5টা ভ্যারাইটির উন্নত মানের আলুর বীজ নিয়ে আসা হয়েছে। এই উন্নত মানের বীজগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের মধ্যে বিলি করা হয়েছে। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কৃষি দপ্তরের উদ্যোগে বিভিন্ন এলাকার কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে এই উন্নত মানের আলুর বীজ দেওয়া হয়েছে। এআরসি পদ্ধতিতে এই বীজ থেকে কি পরিমাণে আলুর ফলন হচ্ছে ও কৃষকদের মতামত জানতে মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক নিতেশ দে সহ বিশেষজ্ঞরা সরজমিনে গিয়ে এআরসি পদ্ধতিতে আলু চাষ করে কৃষকদের উৎপাদিত ফসল কতটুকু বৃদ্ধি হয়েছে আলু তা নিয়ে জমি পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি কৃষক সখীদের সঙ্গে আলোচনা করেন। জানা যায়, কৃষকেরা আগে যেই তথাগত পদ্ধতিতে আলু চাষ করতেন তাতে অনেক ফসল কম হতো। এখন এআরসি পদ্ধতিতে আলু চাষ করে কৃষকেরা আগের চেয়ে দ্বিগুণ ফসল উৎপাদন হয়েছে বলেই জানা যায়। এতে তেলিয়ামুড়া মহকুমা বেড়েছে কৃষকদের আয়। তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক জানান, এআরসি পদ্ধতিতে 5টি গ্রাম পঞ্চায়েতের 10 জন কৃষককে 100 কেজি করে আলুর বীজ দেওয়া হয়েছিল। কৃষকেরা সেই আলুর বীজ খেতে ফলিয়ে দ্বিগুণ আলু চাষ হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দ্বিগুণ আলুর ফলন হওয়াতে কৃষকেরা অত্যন্ত খুশি। এই পটাটোটা সম্বন্ধে আমি একটু বলতে চাই। এই পটাটো অ্যাকচুয়ালি স্টেট লেভেল হর্টিকালচার রিসার্চ সেন্টার নাগিছড়াতে আমরা এপিক্যাল রুট কাটিং এর মাধ্যমে ওখানে যে সায়েন্টিস্টরা আছেন, মেইনলি ডক্টর রাজীব ঘোষের নেতৃত্বে এই প্রোগ্রামটা চলছে সারা রাজ্যব্যাপী। এবং ওনারা প্রথম এপিক্যাল রুট কাটিংয়ে এনে এটাকে সিটিউবারে ফার্স্ট জেনারেশনটা করে, তারপরে ওই F1টা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। আমি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার হিসাবে আমরা 10 জন ফার্মারের মধ্যে 100 কেজি করে এটা ইমপ্লিমেন্ট করেছি এবং এটা 5টা গাঁও সভা নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে খাসিয়ামঙ্গল। বিশেষত্ব হচ্ছে এটা আমরা দেখলাম রক্ষণীয় করলাম যে এটা কম ডিজিজ ফ্রি এবং এটার ম্যাচুরিটি পিরিয়ডও 75 দিনের মধ্যে আমরা ম্যাচুরিটি পিরিয়ডে চলে এসছে। যেটা আমরা পাশের প্লটে আমরা একটা টিপিএস প্লট করেছিলাম দেখার জন্য যে এটা টিপিএস থেকে এটা কতটুকু বেটার। দেখা যাচ্ছে যে টিপিএস থেকে এটার ফলনও বেশি এবং বললাম যে ওরা আগামী দিনে এটাকে আরো 2-3 জেনারেশন করবে এবং দপ্তরের কাছে ওরা এখনই বলছে যে আমাদের জন্য নেক্সট সিজনে আমরা যেন এই আলুটা পাই। সবাইকে নমস্কার। এই পটাটোটা সম্বন্ধে আমি একটু বলতে চাই। এই পটাটো অ্যাকচুয়ালি স্টেট লেভেল হর্টিকালচার রিসার্চ সেন্টার নাগিছড়াতে আমরা এপিক্যাল রুট কাটিং এর মাধ্যমে ওখানে যে সায়েন্টিস্টরা আছেন, মেইনলি ডক্টর রাজীব ঘোষের নেতৃত্বে এই প্রোগ্রামটা চলছে সারা রাজ্যব্যাপী। এবং ওনারা প্রথম এপিক্যাল রুট কাটিংয়ে এনে এটাকে সিটিউবারে ফার্স্ট জেনারেশনটা করে, তারপরে ওই F1টা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। আমি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার হিসাবে আমরা 10 জন ফার্মারের মধ্যে 100 কেজি করে এটা ইমপ্লিমেন্ট করেছি এবং এটা 5টা গাঁও সভা নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে খাসিয়ামঙ্গল।